তো দোল পূর্ণিমা। তাহলে চলো দেখে নি যে মিষ্টিরা কিভাবে দোল উৎসব পালন করে আজকে। বৌমা কই সব বেরো বেরো, আসো আসো, আজকে যে দোল পূর্ণিমা, রাধা মাধবের পুজো, কই আসো বেরো সবাই। হ্যাঁ কাকিমা, এই তো আমি, ওই তো মাও আসছে। হ্যাঁ হ্যাঁ, যাই যাই, চলো চলো পুজোর ওখানে যাই। আজকে যে রাধা মাধবের পুজো, আজকে যে দোল পূর্ণিমা, মিষ্টি খুব মজা করবে ওরাও। চলো 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 বৌমা চলো। এদিকে রাধা মাধবের পুজোর সব জোগাড়যন্ত্র কমপ্লিট। ও মা কাকি, রাধা মাধবের মুখটা কি সুন্দর হয়েছে গো, বাবা খুব সুন্দর হয়েছে রে ঠাকুর দুটো। এর মধ্যেই রাধা মাধবের পুজো তো সম্পূর্ণ হয়ে গেল। পুজোটা ভালোই ভালোই মিটে গেল তাড়াতাড়ি, নাহলে ওইদিকে আবার রং খেলা শুরু হয়ে যেত। নাও বৌমা, সবাইকে তাহলে প্রসাদটা দিয়ে দাও। এই নে, তোরা প্রসাদ টসাদ নিয়ে নে তাড়াতাড়ি। মিষ্টি, কিরে মা, রং খেলবি তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি রং খেলবো, কি মজা, আজকে রং খেলা, কত মজা হবে, আমি সবাইকে রং মাখিয়ে দেব। হ্যাঁ মা, রং মাখাবে, তার আগে বড়দের পায়ে আবির দেবে, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে, আগে বড়দের পায়ে আবির দিতে হয়, তারপরে রং খেলা শুরু করতে হয়, ঠিক আছে? ঠিক আছে মা, আমি সবার পায়ে আবির দিয়ে তারপরে রং খেলবো। কিন্তু মা, আমি আর রিয়া দিদি তো এখানে একদম একা, কাদের সাথে রং খেলবো আমি? এখানে আরো ছোট ছোট ভাই বোনও আছে, ছোট ছোট দিদিরা আছে, ওদের সাথে খেলবে, দেখবে একটু পরেই ওরা চলে আসবে। ঠিক আছে মা, তখন আমি খেলবো যখন ওরা আসবে, ঠিক আছে? কই তো রিয়া দিদি, কই, কোথায় ওরা? মা, রিয়া দিদি তো ঘরে রেডি হয়েছে। মিষ্টি, এই দেখ, তোদের সাথে রং খেলতে এসছে, এরা তোদের আজকের থেকে নতুন বন্ধু, দেখ দেখ। ও মা, তোমরা আমাদের সাথে রং খেলতে এসছো, কি মজা, চলো চলো রং খেলি। হ্যাঁ, আমি তোমাদের সাথে রং খেলতে এসছি, আমরা সবাই এসছি, চলো রং খেলি। তোমাদের নাম কি গো? আমাদের নাম, ওই দেখো, ওর নাম টুসি, ওর নাম প্রিয়া, ওর নাম দিয়া, আর আমার নাম মিনি। তোমার আমাদের নামগুলো ভালো লেগেছে? হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব সুন্দর নাম তোমাদের। তোমাদের নাম কি? আমার নাম মিষ্টি, আর ওই দেখো, এটা আমার দিদি, এটা হচ্ছে রিয়া দিদি। আর এদিকে মিষ্টির রং খেলার জন্য অনেক বান্ধবী এসে জড়ো হয়ে গেল। দি বলছি, দাদা কোথায়? দাদাকে দেখছি না। আরে ওই তো সকালবেলা রং, বাচ্চাদের পিচকিরি সব আনতেই তো গেল, কই এখনো তো এলো না। দেখেছি সেই লোকটাকে নিয়ে না আর পারি না, কাকার সাথে গেল, এখনো আসলো না, দাঁড়া দেখছি। আর এদিকে তৃষা বলতে না বলতে ঋষি তো রং আর পিচকিরি নিয়ে হাজির। এই যে আমি সবার জন্য রং, টুপি, পিচকিরি নিয়ে একদম চলে এসেছি। তোমার এই আসার সময় হলো বুঝি? বাচ্চারা কখন থেকে রং খেলবে বলে বসে রয়েছে, আর তুমি এই এলে? যাও, নাও, অনেক করেছো, এবার গিয়ে ওদের একটু রং টং সাজিয়ে দিয়ে এসো, অনেকক্ষণ ধরে বসে আছে। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, দেখে সাজিয়ে দিচ্ছি। আর এদিকে ঋষি তো সব রং, পিচকিরি, টুপি সাজিয়ে ফেললো বাচ্চাদের খেলা। বাহ বাবা, তোমার তো অনেক বান্ধবী হয়ে গেছে আজকে। আচ্ছা, আমি রং পিচকিরি সব এনেছি তোমাদের জন্য, ঠিক আছে? না, ওখান থেকে রং পিচকিরি নিয়ে তোমরা রং খেলো, হ্যাঁ? তবে গন্ডগোল করবা না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে বাবা, এই চল চল সবাই খেয়ে নি। পিয়া, আমি তোকে একটু রং মাখিয়ে দিলাম, এনে তোকেও আমি একটু রং মাখিয়ে দিলাম, হ্যাপি হোলি। দিয়া দিদি, আমি তোমাকে একটু মাখাই, এই মাখিয়ে দিলাম। বুনু, আমিও তোকে মাখাই, এই মাখিয়ে দিলাম। রিয়া দিদি, পিচকিরি খেলবা না? আমি কখন থেকে ভাবছি সবার গায়ে পিচকিরি দিয়ে দেব, খেলবো তো। এই তোরা পিচকিরি খেলবি তো? চল পিচকিরি নাও রিয়া দিদি। এই নে বুনু, এই আমার গায়ে লেগে গেল। রিয়া দিদি, এটা কি করলে? বেশ করেছি, তুই আমার গায়ে দিয়েছিলি, দেখ কেমন লাগে এবার। এই বলতে বলতে মিষ্টিরা সবাই মিলে মজা করে রং খেলতে লাগলো, কি মজাটাই না ওরা করছে। শুনছো, কোথায় গেলে? হ্যাঁ বলো। এই তো। তোমাকে তো পাওয়াই যায় না, আজকে তো রং খেলা। তা আমি শোনো, প্রথম আমি তোমাকে রং দেব,
ঠিক আছে? তার ওই জন্য রং আমি তোমার জন্য আলাদা করে নিয়ে রেখেছি। এই না, আমাকে এখন রং টং মাখাবে না, পরে মাখবো খুনি। না না, আমি না তা না, বলে এখন শুনছি না, না, এখন না, একদম শুনছি না। একদম না, এখনই দেবো। একদম না। এই তোমাকে বললাম না, আমি তোমাকে দিলাম, রং দিয়ে দিলাম, কি করলে? দিয়েই দিলাম রং তোমাকে, দিয়েই দিলাম রং তোমাকে। দেখো, দিয়েই দিলা, সেই এত করে বারণ করার পর তাও তুমি দিয়েই দিলে। বলো, দেখো কি সুন্দর তোমাকে লাগছে গো, আয়না করলে থেকে এটা দেখো। তুমি? হায় কপাল, আমি জানি আমাকে কি লাগছে। উফো, দাঁড়াও, তোমাকেও আমি এখন দেবো। তুমি আমাকে যেমন দিয়েছো আমিও তোমাকে দেবো। দাঁড়াও, আমি তোমাকে এখনই রং মাখাবো। এই দেখো, রং নিলাম, এবার তোমাকে মাখাবো। দেখো কেমন লাগে, আচ্ছা, আমাকে ঠিক আছে, দেওয়া ঠিক না। আছে, তুমি দাও দাও দেখো, দাও, দাও ভালো করে দাও তো। নাও, দেখো কিরকম ঠিক আছে তো? লাগছে। তুমি খুশি? তুমি খুশি তো কাকা? তুমি যে বললে ওই আজকে রং খেলায় ভাং খাওয়াবা, তুমি ভাং বানাতে পারো ভালো, সে কো এগুলো ব্যবস্থা কি করেছো এগুলো? আরে হ্যাঁ রে, আমি তো কাল রাত্রিবেলায় রেডি করে থইছি, তো এখন সকালে উঠে বাকি যেটুক ছিল সেটুক করে ফেলাইছি, ওই দেখ ওখানে রাখা আছে, আমরা তাহলে সবাই মিলে খাবানি এখনই, বুঝলি? আর এর মধ্যেই ঋষির গ্রামের বন্ধু জয় এসে উপস্থিত হলো। বন্ধু, কিরে কেমন আছিস তুই? কতদিন পর দেখা, আর সকাল সকাল তুই এই রং মাখলি কার কাছ থেকে? আরে জয়, আরে তুই কোথায় ছিলি? সন্ধ্যাবেলায় তোর বাড়িতে গেছিলাম, কিন্তু তোর খোঁজ পেলাম না। তোর এখন আসার সময় হলো, আর বলিস না। আরে একটু রেডি টেডি হয়ে আসবো তো, বুঝতে পারছিস না? আচ্ছা আগে বল, তোর মুখেই সকাল সকাল এত রং মাখালো কে? নিশ্চয়ই বৌদি। আর বলিস কেন, সকালবেলায় ওকে একটু রং মাখাতে গেছে, ব্যাস বদলা নিয়ে নিল। আমি আর কি করব বল? আচ্ছা যাই হোক, শোন, এই শুধু মুখে রং খেলা নাকি? কিছু ব্যবস্থা ট্যবস্থা নেই নাকি? সে আর বলতে, বাঙালির রং খেলা বলে কথা, আর শুধু শুধু মুখে রং খেলা হয়? ওই দেখ, কাকা প্রস্তুত করেই রেখেছে, বুঝতে পেরেছিস? ওই যে ভাং, কাকার হাতের তৈরি ভাং খাবো আর রং খেলবো, নাচানাচি করবো, বুঝতে পেরেছি? আমি সেই অনেক আগে একবার খেয়েছিলাম, খাওয়াই হয়নি আর। এখানে আসলে এগুলো তোর ওখানে পাওয়া যায় না। ও ভাং নাকি? বাহ, খুব ভালো, ঠিক আছে। তাহলে কি আমরা দুজনেই নাকি, না আর কেউ আছে? না না, পাগল নাকি? আরে কাকা আছে না, কাকা আমি তুই তিনজন মিলে খেয়ে নেবো। আরে বৌদি, সকাল সকাল এত রং মেখে ভূত কে করলো তোমায়? নিশ্চয়ই দাদা। দাদা ছাড়া তার কে করবে বলো? আর তুই বলিস না, তোর দাদা ছাড়া এই কাজ আর কার হতে পারে বলতো? কিন্তু তোর মুখটা এত সাদা সাদা লাগছে কেন? কেউ কি রং মাখানোর আসেনি নাকি? খুঁজতে হবে কাউকে। আরে দাঁড়াও দাঁড়াও, শ্যামলীকে ডাকি, সবাই মিলে এখন একটু রং খেলবো। শ্যামলী, এই শ্যামলী, রং খেলবি না? আয় আয়। আসছি ঈশাদি। হ্যাঁ আয়। এই ঈশাদি, একে চিনতে পারছিস? দেখ, এ হচ্ছে সেই আমাদের রমেন কাকার মেয়ে নিকিতা। দেখ, চিনতে পারিস নাকি? ও এখন এখানে থাকে না, ও এখন শহরে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এই রং খেলায় এসছে আর কি, তাই ওকে নিয়ে আসলাম। তা ভালো করেছিস। এই এসো নিকিতা, রং খেলবে, এসো। তাহলে বন্ধুরা, তোমাদের এই আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ মিষ্টির খেলাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তাহলে পরের দিন তোমাদের সাথে হোলির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিই।